আজ হলো 28শে জুলাই 2026। আজকের দিনে যে সমস্ত গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয়েছে তার মধ্যে আমরা বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা এই ভিডিওতে ডিসকাস করব, যা বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই চ্যানেলে আমি প্রতিদিনে সাম্প্রতিক ঘটে যাওয়া লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম প্রশ্ন, 2026 সালের জুলাই মাসে ভারতের 45তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে কাকে ঘোষণা করা হয়েছে? উত্তর হবে অপশন বি, সারনাথের প্রাচীন বৌদ্ধ স্থান। এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে, সেটি হলো 45তম। সেটি কোথায়? দক্ষিণ কোরিয়ার বুসানে 48তম অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কততম অধিবেশনে? 48তম অধিবেশনে। সারনাথ উত্তরপ্রদেশে অবস্থিত, যেখানে বুদ্ধ প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন। ভারতের 44তম সাইট ছিল মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ, মনে যেন থাকে 44তম সাইট ছিল। এটা কততম? এটা 48তম। নেক্সট প্রশ্ন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর, ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি পদত্যাগ করলেন আমরা জানি। পর ভারতের শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? এখন কি শিক্ষামন্ত্রী হিসাবে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী। কি বললাম? প্রহ্লাদ যোশী শিক্ষামন্ত্রী দায়িত্বে রয়েছেন। তিনি ভোক্তা বিষয়ক এবং নগরায়ন জ্বালানি মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। নেক্সট প্রশ্ন, তারপর প্রশ্ন, স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত 2026 কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক কে জিতেছেন? উত্তর হবে অপশন সি, মীরাবাউ চানু ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জিতেছেন। মহিলাদের 48 কেজি ভারোত্তোলন বিভাগে 190 কেজি ওজন তুলে তিনি সোনা জিতেছেন। কত কিলো? 190 কিলো। তিনি এটি কমনওয়েলথ গেমসে তার টানা তৃতীয় স্বর্ণপদক। মীরাবাউ, এটি কত নম্বর স্বর্ণপদক তার? 3 নম্বর স্বর্ণপদক। নেক্সট প্রশ্ন, যে পরীক্ষা ব্যবস্থায় সংস্কার এবং এনটিএতে স্বচ্ছতা আনতে গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্সের প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে নন্দন নীলেকানি। আমরা জানি যে নিট পরীক্ষার প্রশ্ন লিকের কারণে যে শিক্ষামন্ত্রী ছিল সে ত্যাগ করে নতুন শিক্ষামন্ত্রী হলো। সে সময় নরেন্দ্র মোদী সরকার একটি ঘোষণা করেছিল যে জালিয়াতি বা প্রশ্নের জালিয়াতি রুখতে, পরীক্ষার প্রশ্নপত্রে স্বচ্ছতা আনতে টাস্ক ফোর্স গঠন করবে। সেক্ষেত্রে টাস্ক ফোর্স গঠন করা হয়ে গেছে। তার প্রধান দায়িত্বে রয়েছে নন্দন নীলেকানি হলেন ইনফোসিস সহ-প্রতিষ্ঠাতা। 6 জন সদস্যদের কমিটিতে ইসরোর প্রাক্তন প্রধান এস সোমনাথও রয়েছেন। নেক্সট প্রশ্ন, 2026 সালে জুলাইয়ে প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত? উত্তর হবে 81তম। 2026 সালে জুলাইয়ে প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান 81তম। ভারতীয় পাসপোর্টধারীরা 55টি দেশ ভিসা ফ্রি যাতায়াত করতে পারে। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। ভারতের পাসপোর্টধারীরা কয়টি দেশে? মোট 55টি দেশে ফ্রিতে যাতায়াত করতে পারবে। নেক্সট প্রশ্ন, কেন্দ্র সরকার ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা FIU এর নতুন ডিরেক্টর হিসাবে কাকে নিযুক্ত করেছেন? উত্তর হবে অপশন এ, সত্যপাল কুমার। কাকে নিযুক্ত করা হয়েছে? সত্যপাল কুমার। আর্থিক অপরাধ ট্র্যাক করার জন্য 2004 সালে অর্থ মন্ত্রকের অধীনে FIU প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরের প্রশ্ন, বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে মহিলাদের সিঙ্গেলস শিরোপা জয়ী প্রথম ভারতীয় খেলোয়াড় কে হলেন? এটি উত্তর হবে অপশন বি, অনাহত সিং। কে হয়েছেন? অনাহত সিং। কানাডায় অনুষ্ঠিত ফাইনালে তিনি মিশরের রকাইয়া সালেমকে পরাজিত করে এই ঐতিহাসিক জয় অর্জন করেন। তারপরের প্রশ্ন, কোন আইটি কোম্পানি 14,257 কোটি টাকা বিনিয়োগে উড়িষ্যার ভারতের প্রথম AI অপটিমাইজড ডেটা সেন্টার স্থাপনের ঘোষণা করেছে? উত্তর হবে অপশন ডি, THCL কোম্পানি। এই মেগা প্রকল্পটি ভারতীয় AI স্টার্ট অ্যাপ সার্ভাম AI এবং
উড়িষ্যা সরকার যৌথ উদ্যোগে এটি মূলত তৈরি হয়েছে। নেক্সট প্রশ্ন, তারপরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন যে কি আছে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন 2026 এ বিশেষ অতিথি হিসেবে কোন দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে? উত্তর হবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। ব্রিক্স শীর্ষ সম্মেলন 2026, ব্রিক্সের শীর্ষ সম্মেলন 2026-এ কোন দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে? বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনটি সেপ্টেম্বরে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? নতুন দিল্লিতে। বাংলাদেশ বর্তমানে ব্রিক্সের সদস্য নয়, ব্রিক্সের কিন্তু অন্তর্ভুক্ত নয় বাংলাদেশ, তবু সেখানকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ দেওয়া হয়েছে। তারপর ইতিহাসে প্রথমবারের মতো ভয়াবহ দাবানলের কারণে কোন দেশ জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে? উত্তর হবে স্পেনে দাবানলের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। আগুন মাদ্রিদ এবং আভিলা অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। স্পেন ইউরোপ মহাদেশে অবস্থিত, রাজধানী হলো মাদ্রিদ। স্পেনের রাজধানীর নাম কি? মাদ্রিদ। নেক্সট প্রশ্ন, তারপরের প্রশ্ন 2026 সালে গণিতে নোবেল খ্যাত ফিল্ডস মেডেল, অঙ্কে গণিত খ্যাত ফিল্ডস মেডেল কতজনকে প্রদান করা হয়েছে? উত্তর হবে অপশন সি, 4 জনকে এই মেডেল প্রদান করা হয়েছে। বিজয়ীরা হলেন হংওয়াং চীনের হংওয়াং, তারপরে ইউডিং চীন, জন পারডন আমেরিকা, আর জেকব সিমারম্যান কানাডা। পুরস্কার 4 জন, 4 বছর অন্তর এই পুরস্কার প্রদান করা হয়, 4 বছর পর পর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কোথায় আয়কর বিভাগের নতুন অফিস কমপ্লেক্স আয়কর সিন্ধু এর উদ্বোধন করেন? মনে রাখবে আয়কর সিন্ধু কোথায় উদ্বোধন করলেন? এটি হলো কি মুম্বাই উদ্বোধন করেন। কর প্রশাসনে স্বচ্ছতা আনতে ও করদাতাদের সুবিধার্থে মুম্বাইয়ের নরিমান পয়েন্টে এটি উদ্বোধন করেন। কে উদ্বোধন করেন? অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নেক্সট প্রশ্ন, তারপরের প্রশ্ন ট্রেড অ্যাক্ট 1974 এর ধারা 301 অনুযায়ী জোরপূর্বক শ্রমিকের অভিযোগে ভারতীয় পণ্যের উপর 10% অতিরিক্ত শুল্ক আরোপ করেছে কোন দেশ? উত্তর হবে কি? আমেরিকা। কোন দেশ এটি শুল্ক আরোপ করেছে? আমেরিকা। ট্যারিফ বা শুল্ক হলো এক ধরনের ট্যাক্স যা এক দেশের সরকার অন্য দেশ থেকে আসা পণ্যের উপর আরোপ করতে পারে। তারপরে প্রশ্ন বিশ্ব হেপাটাইটিস দিবস বা ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে প্রতি বছর কবে পালিত করা হয়? 28শে জুলাই। আজকে হলো কি? আজকে হলো ওয়ার্ল্ড হেপাটাইটিস দিবস, মনে যেন থাকে। আজকে বিশ্ব হেপাটাইটিস দিবস। 2026 সালে থিম ছিল হেপাটাইটিস লিক্স ব্রেক ইট ডাউন। হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কারকারী ডক্টরের নাম কি? বারুক ব্লুমবার্গ। এর জন্মদিন স্মরণে এই দিনটি পালিত হয়। তাহলে হেপাটাইটিসের টিকা বা ওষুধ কে আবিষ্কার করেন? ডক্টর বারুক ব্লুমবার্গ আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন, তারপরের প্রশ্ন ভারতীয় সেনাবাহিনীর জন্য তৈরি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির কাউন্টার সোয়ার্ম ড্রোন সিস্টেম এর নাম কি? উত্তর হবে ভাগ যন্ত্র। এর নাম হলো কি? ভার্গ যন্ত্র। কাউন্টার সিস্টেমের নাম হলো ভার্গবাস্ত্র। এটি সোলার ডিফেন্স এবং এরোস্পেস লিমিটেড দ্বারা তৈরি করা হয়েছে। 6 কিমি দূর থেকে ড্রোন শনাক্ত করে ধ্বংস করতে পারে। তারপরের প্রশ্ন 27 জুলাই 2026 তারিখে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ এর কততম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে? সিআরপিএফ এর কততম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে? এটি হবে অপশন ডি, 88তম, 88তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে। 1939 সালের 27 জুলাই ক্রাউন রিপ্রেজেন্টেটিভ পুলিশ হিসাবে এটি প্রতিষ্ঠিত হয়। 1949 সালে এর নাম পরিবর্তন করে সিআরপিএফ রাখা হয়েছিল। নেক্সট প্রশ্ন, লাস্ট প্রশ্ন 43তম জাপান ওপেন ব্যাডমিন্টন 2026 পুরুষদের সিঙ্গেলস শিরোপা কে জিতেছেন? উত্তর হবে অপশন বি, ক্রিস্টোপভ। কে জিতেছেন? ক্রিস্টোপভ জিতেছেন। তিনি ফ্রান্সের খেলোয়াড়। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই একই টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গেলস শিরোপা জিতেছেন ভারতের সিভি সিন্ধু জিতেছেন। তাহলে এই ছিল আজকের বাছাই করা লেটেস্ট আপডেট, মোট বেশ কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্স যা তুলে ধরলাম। কোথাও হচ্ছে এরপরে ভিডিও।